হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এআর টেকনোলজি অফ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে গুগল প্লে স্টোরের কিছু সেটিংসের মাধ্যমে আপনার ফোনকে সুরক্ষিত রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকলো, যারা আমাদের এআর টেকনোলজি অফ বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখন আমরা চলে যাব প্লে স্টোরে ক্লিক করলাম। তো এখানে ডান দিকে উপরে কর্নারে আমরা এখানে ক্লিক করব। আপনাদের ফোনে হয়তো বাম দিকে থাকতে পারে, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা প্রথমে যে সেটিংসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লে প্রোটেক্ট। মার্ক করে দেখিয়ে দিলাম। প্লে প্রোটেক্টের মাধ্যমে গুগল স্বয়ংক্রিয়ভাবে আমাদের ফোনে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস আছে কিনা সেটি স্ক্যান করে দেখতে পারে এবং ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। তো প্লে প্রোটেক্টের মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের ফোনে কোন অ্যাপসটি ভাইরাস কিংবা ম্যালওয়্যার ছড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রথম সেটিং। তারপরে আমরা আবার চলে যাই একটু নিচে, এখানে দেওয়া আছে সেটিংস। সেটিংসে ক্লিক করব। সেটিংস আসার পরে এখানে দেওয়া আছে থিম। আমি থিমে ক্লিক করছি। থিমে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে লাইট, ডার্ক, সেট বাই ব্যাটারি সেভার। সাধারণত আমরা সবাই আমাদের ফোনে লাইট ইউজ করে থাকি। লাইট ইউজ করার ফলে দেখা যায় যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আমরা যদি ডার্কে ক্লিক করে দিই তাহলে আমাদের ফোনের চার্জ অনেক আস্তে আস্তে শেষ হবে, অথবা আমরা যদি সেট বাই ব্যাটারি সেভার দিই তাহলে তার মাধ্যমেও আমাদের ফোনের চার্জ আস্তে আস্তে শেষ হবে। তো আপনি চাইলে ডার্ক কিংবা সেট বাই ব্যাটারি সেভার দিতে পারেন। তো আমি সেট বাই ব্যাটারি সেভার দিয়ে দিলাম। তারপর এখানে একটু নিচে আসলে এখানে দেওয়া আছে অটো আপডেট অ্যাপস। তো এটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেওয়া আছে ওভার এনি নেটওয়ার্ক। আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে আমাদের ফোনের অ্যাপসগুলো আমাদের ফোনের ইন্টারনেটগুলোকে খরচ করে আমাদের ফোনের অ্যাপসগুলো অটো আপডেট হয়ে থাকবে। আর ওভার ওয়াইফাই অনলি এটা দেওয়া থাকলে যখন আমরা আমাদের ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব তখন সেটি অটোমেটিক আমাদের অ্যাপসটিকে আপডেট করে দিবে। তো আমরা যদি এই দুইটা সেটিংস দেই, উপর সেটিংসটির মাধ্যমে আমাদের ফোনে ইন্টারনেট দ্রুত শেষ হয়ে যাবে। আর ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকলে আমাদের ফোনের অ্যাপসগুলো অটো আপডেট হয়ে আমাদের ফোনের অনেক জায়গা দখল করে ফেলবে। তো আমরা এগুলো না দিয়ে আমরা নিচে যে অপশনটি দেওয়া আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, আমরা এটি সিলেক্ট করে ডান দিয়ে দেব। এর ফলে আমাদের ফোনের কোনো অ্যাপস অটো আপডেট হতে পারবে না আমাদের পারমিশন ছাড়া। আমরা ম্যানুয়ালি আমাদের অ্যাপসগুলোকে আপডেট করতে পারব। তারপর এখানে দেওয়া আছে অটো প্লে ভিডিওস। এটিতেও যদি আমরা এই যে উপর যেটা দেওয়া আছে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম, এটা দেওয়া থাকলে আপনি আপনার ফোনে ডাটা ব্যবহার করেন কিংবা ওয়াইফাই ব্যবহার করেন, আপনার যেভাবেই হোক আপনার ভিডিও একটার পর একটা অটো প্লে হতে থাকবে। আর নিচে দেওয়া আছে আরেকটা অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই, মানে যখন আপনি ওয়াইফাই আপনার ফোন কানেক্ট করা থাকবে তখন ফোনের ভিডিওগুলো অটো প্লে হতে থাকবে। কিন্তু নিচে যে অপশনটি দেওয়া আছে ডোন্ট অটো প্লে ভিডিওস, এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফোনে কোনো ভিডিও অটো প্লে হতে পারবে না। তো আমি এটিতে ক্লিক করে দিলাম, যার ফলে কোনো ভিডিও অটো প্লে হতে পারবে না এবং আমাদের ফোনের চার্জও দ্রুত শেষ হবে না। এরপরে আমরা যে সেটিংসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোলস। মার্ক করে দেখিয়ে দিচ্ছে। তো আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে
আমাদের যে এখানে যে সুইচটি রয়েছে আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেওয়া আছে ক্রিয়েট কন্টেন্ট পিন। এখন আমি আমার পিনটি দেব নতুন করে। তো আমি পিন দিলাম 1 2 3 4। পেন্টাল কন্ট্রোলসে পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনি যখন আপনার ফোনটা কারো হাতে দিবেন, অনেকে দেখা যায় যে অনেক সময় আপনার হাত থেকে ফোনটি নিয়ে কোনো অ্যাপস ডাউনলোড করতে চায় বা করে ফেলে আপনাকে না জানিয়ে। সেই ক্ষেত্রে যদি কেউ আপনার প্লে স্টোর থেকে গিয়ে কোনো অ্যাপস ডাউনলোড করতে চায়, তখন আপনার এই পিনটি চাইবে। তো এর মাধ্যমে দেখা যায় যে আপনার পারমিশন ছাড়া বা আপনার দেওয়া পাসওয়ার্ড ছাড়া কেউ আপনার প্লে স্টোরে ঢুকে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে ঘরে ফোন রেখে গেলে আপনার বাচ্চা কিংবা যে কোনো মানুষ অ্যাপস ডাউনলোড করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা চাইবে। তখন কিন্তু এই পাসওয়ার্ডটা না দিয়ে তারা অ্যাপস ডাউনলোড করতে পারবে না। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো আবার চলে যাই সেটিংসে। তারপরে নিচে এখানে একটা অপশন দেওয়া আছে। আমরা অনেকেই কিন্তু অনেক সময় জানতে চাই যে আমাদের ডিভাইসটা আসলেই সার্টিফাইড কিনা বা সব কিছু ঠিক আছে কিনা। তো নিচে একটা অপশন দেওয়া আছে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন। এটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের ডিভাইসটি সার্টিফাইড কিনা। তো আমি নিচে দেখতে পাচ্ছি যে ডিভাইস ইজ সার্টিফাইড, মানে আমার যে ফোনটি রয়েছে সেটি কিন্তু সার্টিফাইড, সেটা এখানে শো করছে। তো আপনার ফোনেও আপনি চাইলে সেটা দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।